এই সরকারি ছুটিটা কেন দেওয়া হয় অনেকে কিন্তু সে বিষয়ে জানেন না। ফাতিহায়ে আজদহম এটা যে কি উৎসব এটা কিন্তু আমরা জানি না। আমরা সংক্ষিপ্ত আকারে একটু জেনে নিই। আমরা জানি এই পৃথিবীতে কিছু কিছু ওলি এবং আউলিয়া তারা পৃথিবীর মধ্যে আসছেন, যারা নবী এবং রাসূলের পর পৃথিবীর মধ্যে ইসলামের সবচাইতে বড় বেশি ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না সবাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। উনি সাধারণ কোনো মানুষ নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের একজন মানুষ। আল্লাহ তাআলা ওনার এতটাই ক্ষমতা, এতটাই পাওয়ার দিয়েছিলেন পৃথিবীতে। ওই যে আপনারা অনেক সময় হুজুররা বিভিন্ন ধরনের বক্তব্য নসিহা আপনাদের সামনে তুলে ধরেন, কোন নসিহা আপনার কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফ, মুসলিম, সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে পাওয়া যায়। কোন ঘটনা কিন্তু মানুষকে বুঝ দেওয়ার জন্য বলে, ঠিক কিনা? তার নিজ থেকে ইলহামের মাধ্যমে কোনো কিছু জানতে পারলে সেটা মানুষের কাছে ব্যক্ত করে। আমরা জানি এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এনার কিছু বৈশিষ্ট্য ছিলেন, কিছু মুজিজা ছিলেন। সেই মুজিজার মধ্যে প্রথম মুজিজা আমরা যেটা শুনি, ছোট্ট সময় যখন উনি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যায়, বালক অবস্থায় ছোট্ট সময়, আমাদের বাচ্চাদেরকে যেমন আমরা প্রথমে মক্তবে পাঠাই না, ছোট্ট বয়স 5 বছর 6 বছর হলেই আমরা মক্তবে পাঠাই, মাদ্রাসায় পাঠিয়ে দিই। এরকম একটা পর্যায়ে ওনাকে যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছে বসার জন্য, সমস্ত ছাত্ররা বসছে, বসার জন্য উনি কোনো সিট পাচ্ছেন না। তখন ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, এই যে মাদ্রাসায় আসছেন এই সাথে সাথে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে তোমরা যাও, আমার এই বান্দাকে তোমরা গিয়ে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো। যখন সিট পাচ্ছেন না, উনি দাঁড়িয়ে আছেন এক কর্নারে, ফেরেশতারা গায়েবে আওয়াজ দিয়ে সমস্ত ছাত্র এবং শিক্ষকদেরকে কথা বলে দিয়েছে, তোমরা এমন একজন মানুষ তোমাদের সামনে উপস্থিত হয়েছে, তার সম্মানার্থে তোমরা তাকে সিট করে দাও, বসার জন্য সুযোগ করে দাও। প্রথমবার বলছে, শোনে নাই, বোঝে নাই। দ্বিতীয়বার যখন আবার বলছেন, তখন তাকে বসার জন্য সুযোগ করে দিয়েছে। ওস্তাদ চিন্তা করছেন যে এরা তো সাধারণ কোনো ছাত্র না, অবশ্যই এই ছাত্রের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে বা গুণাবলী আছে। তখন ছাত্রকে সামনে নিয়ে পড়াচ্ছেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়াচ্ছেন, উস্তাদ বলছেন, ছাত্র পিছনে পিছনে বলবে, এটা নিয়ম, তাই না? আমরা যেরকম বললাম, একসাথে বললাম, অথবা কেউ পরে বলছে। বিশেষ করে ছাত্র যারা, তারা তো পরেই বলে, উস্তাদ বলে দেওয়ার পরে বলে, তাই না? উস্তাদ বলছেন, আমি বলার পরে তুমি বলতে থাকো। যখন বলার জন্য তেনাকে আদেশ করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত বলে দিয়েছেন। দ্বিতীয় আয়াত উস্তাদ বলার আগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পড়া শুরু করে দিয়েছেন। একটানা 18 পারা পর্যন্ত পড়েছে। কয় পারা? যদিও এই কাহিনীর গুরুত্বপূর্ণ কোনো সূত্র নাই, তবুও মানুষকে বুঝ দেবার জন্য, মানুষকে বোঝাবার জন্য, তাদেরকে শুধরানোর জন্য কিছু কিছু টেকনিক, কিছু কিছু গবেষণামূলক কথা মানুষের সামনে এই জন্য উপস্থাপন করে, যাতে করে সহজেই সে বুঝতে পারে। এখন মনে করেন যদি ঘটনাটা সত্যি হয়, 18 পারা পর্যন্ত তিনি পড়েছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বাবা তুমি যে পড়লে, আমি একটা আয়াত বলে দিয়েছি, তুমি বলেছো 18 পারা। কয় পারা? 18 পারা পড়েছো, কিভাবে এটা সম্ভব? কোন উস্তাদের কাছে পড়েছো তুমি?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওস্তাদ জি, এটা পৃথিবীর জমিনের কোন শিক্ষকের দেওয়া নয়, কোন ভালোবাসার মানুষের দেওয়া নয়, এটা হলো আমার মা গর্ভে থাকা অবস্থায় 18 পারা পর্যন্ত মুখস্থ করেছিলেন। সেই 18 পারার তাসির আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে দিয়েছেন, গর্ভ থেকে আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এটা একটা মুজিজা। আরেকটা মুজিজা, এটা বাস্তব, এর সূত্র আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, দূরে বাগদাদে, অনেক দূরে হেঁটে যেতে হয়, তো যাওয়ার সময় ওই দলের মধ্যে ডাকাতে আক্রমণ করে, সবার কাছ থেকে সবকিছু নিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে দুইজন দস্যু কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, এই তোমার কাছে কি আছে বলো। উনি বলছেন, আমার কাছে 50টা দিরহাম আছে। কয়টা? 50টা দিরহাম আছে। তো বলতেছে, তুমি কি সত্য কথা বলতেছো? কয়, হ্যাঁ আমি সত্য কথা বলছি। ডাকাত সর্দারের কাছে এই ছেলেটাকে নিয়ে আসছে, আনার পর ডাকাত সর্দার তাকে জিজ্ঞাসা করছে, ওনারা যা বলছে তা কি সত্য? কয়, জি সত্য। তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? আছে। কোথায়? কয়, আমার এই কোমরে, আমার প্যান্টের সাথে আমার মা সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। বললো, এগুলো বের করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বের করলেন, বের করে ডাকাতের হাতে দিলেন। ডাকাত ডাক দিয়ে বললেন, এই ছোট বালক, তুমি যদি মিথ্যা কথা বলতে, তুমি যদি না করতে, তাহলে টাকাগুলো তোমার বের করা লাগতো না, কেউ তোমাকে কিছু বলতো না। তুমি যে টাকাগুলো বের করেছো, এই শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? এই যে সত্য কথা বলেছো, এই শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হে ডাকাত সর্দার, আমার এই শিক্ষা একমাত্র আমার মা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা ডাক দিয়ে বলছেন, আব্দুল কাদের, জীবন চলে যাবে, কখনো মিথ্যা বলবে না। তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তারপরে তুমি মিথ্যা কথা বলবে না। এখন আসেন, আমি যেই কথাটা বলতেছিলাম, গাছ ভালো যার, ফল ভালো তার, গাছ ভালো না, ফল ভালো হয় না, ঠিক কিনা? মা ভালো, সন্তান ভালো হয়েছে, বাবা ভালো, সন্তান ভালো হয়েছে, এরকম নজির অনেক আছে। বাবা খারাপ, সন্তান খারাপ, এরকম নজির নাই? অনেক আছে, আমরা যেটা জানি। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে। বুড়াকালে, বুড়া বয়সে সন্তান তার বাবার শরীরে হাত তোলে আর দোয়া নিতে আসে হুজুরদের কাছে, হুজুর দোয়া করেন আমার সন্তানরা যেন ভালো হয়ে যায়। আর সন্তান ভালো হওয়ার আগে তো আপনার ভালো হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আপনি ভালো হলে আপনার সন্তান ঠিকই ভালো হয়ে যেত। প্রিয় বন্ধুগণ, এই জন্য সব চাইতে প্রথম ভূমিকা রাখবে মা, যে মায়ের কাছ থেকে সন্তানেরা শিক্ষা নেবে। প্রথম শিক্ষা, প্রথম উস্তাদ এই মা যদি ভালো হয়, সন্তান ভালো হতে পারে। এই মা যদি ভালো হয়, সন্তান আলেম হতে পারে। এই মা যদি ভালো হয়, সাধারণ পাবলিক হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, ঠিক কিনা? আর মা যদি জেনাকারিনী হয়, সন্তান জেনা করবে, সন্তান বাটপার হবে, সন্ত্রাস হবে, বোমা ফাটাবে, সমস্ত প্রকার অশ্লীল কাজ করতে এই সন্তানের দ্বিধাবোধ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা মায়েরা রয়েছি, আমরা যারা বাবারা রয়েছি, আমরা এখন থেকে শিক্ষা নিয়ে যাই, আমি আমার সন্তানের সামনে কখনো অপরাধ করব না, আমার সন্তানকে অপরাধের দিকে কখনো ঝুঁকিয়ে দেব না, কখনো মিথ্যা কথা বলার জন্য কোনো বাহানা করে তাদেরকে মিথ্যা বলার জন্য আমরা সুযোগ করে দেব না। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, সকল বলেন আমিন।